তো সাকিব আল হাসানকে ফেরানো হবে, সাকিব আল হাসানকে দলে চাই, সাকিব আল হাসান দরকারি, প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে দিচ্ছে। যে বিসিবি সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে দিত না দর্শকদের, সেই বিসিবি আসলে সাকিবকে নিয়ে দর্শকদের চিয়ার করাটা তারা ফেসবুকে তুলে ধরছে, প্রমোট করছে। আমরা সাকিবকে নিয়ে অনেক গুঞ্জনই শুনে আসছি 5 আগস্টের পর থেকে 2024-এর, এবং বর্তমানে সেটা আরও বেশি ডালপালা মেলেছে সাকিব কি ব্যাক করবেন কিনা। যে বিসিবি সাকিবের প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে দিত না দর্শকদের, সেই বিসিবি আসলে সাকিবকে নিয়ে দর্শকদের চিয়ার করাটা তারা ফেসবুকে তুলে ধরছে, প্রমোট করছে। সাকিবের ক্ষেত্রে কি এমন ঘটে গেল বিগত 2-3 মাসে যার জন্য প্রেক্ষাপট এতটাই বদলে গেল? ধন্যবাদ পার্থ। ফার্স্ট যে ব্যাপারটা, যে বিসিবির এই যে অবস্থান, এটা হতে পারে বিসিবির বর্তমান বোর্ডের একটা ট্যাকটিক্যাল সিদ্ধান্ত। কেননা সরকার বদলের পর কিংবা বিএনপি ক্ষমতায় আসার পর খুব স্বাভাবিকভাবেই তো ধরেন যে এই বোর্ডটা থাকবে কি থাকবে এরকম একটা আলোচনা আছে। তো সাকিব আল হাসানকে ফেরানো হবে, সাকিব আল হাসানকে দলে চাই, সাকিব আল হাসান দরকারি, প্ল্যাকার্ড নিয়ে মাঠে ঢুকতে দিচ্ছে। সো এগুলোর ভেতরে আপনার ওই ট্যাকটিক্যাল বিষয়গুলো থাকলেও থাকতে পারে, আমি নিশ্চিত না, এটা আমি অনুমান করে বলছি। আর সাকিবের যে ফেরার ব্যাপারটা, এটা হচ্ছে যে সম্পূর্ণ সরকারি সিদ্ধান্ত। এখন আইন কি বলে, এই যে আপনার লয়ারের কথা আমরা শুনছিলাম যে এই ধারা বেলেবল, নন বেলেবল, ফাঁসি, যাবজ্জীবন, চার্জশিট থেকে, আমি ভাই এত কিছু বোঝার প্রয়োজন আমার নাই, আমি বুঝিও না, দরকারও নেই আমার। সাধারণ মানুষ হিসেবে আমি এইটুকু বুঝি, এই ধরনের ক্ষেত্রে সরকারকে সিদ্ধান্ত নিতে হবে, তারা সাকিবকে দেশে ফেরাতে চায় নাকি চায় না। আপনি খেয়াল করে দেখেন যে মূল ঘটনা তো 5 আগস্ট 2024-এর পর থেকেই, যে সাকিব বিদেশে থাকা অবস্থায় এইখানে একজন শ্রমিককে হত্যা করেছেন বা সেই মামলায় আসামি। এর আগে ইশরাক সাহেব তিনিও বলেছেন তিনি এটা বিশ্বাস করেন না, তিনি বিএনপি দলীয় সাংসদ। একই সঙ্গে বিভিন্ন পক্ষ থেকে আমরা বিভিন্ন সময়ে শুনেছি যে সাকিবকে ফেরানোটা জরুরি, এবং সাকিবকে ফেরানোর ব্যাপারে প্রতিমন্ত্রী, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক পর্যন্ত বলেছেন যে সরকার বা তারা নমনীয় থাকবে। এখন নমনীয় থাকা মানে তার কোনো কিছু ফেস করতে হবে না এরকম, নাকি সরকার তাকে স্পেশাল কোনো কনসিডারেশনে নিয়ে তার মামলাগুলো উঠিয়ে নেবে বা যে কোনোভাবেই হোক তাকে এই মামলা থেকে মুক্তি দেবে, সেটা যদি হয় সাকিবের ফেরা পসিবল। আপনি আমি যখন আলোচনা করছি, দ্যাট ইজ 27 ফেব্রুয়ারি। পাকিস্তান টিম বাংলাদেশে আসবে 9 মার্চ। সময়ের হিসাবে বাকি আছে হচ্ছে আপনার 10 দিন। আমার মনে হয় এই 10 দিনের মধ্যে আপনি 7 দিন ওয়ার্কিং ডে পাবেন। সো সরকার যদি মনে করে যে সাকিবের সব মামলা থেকে, যেগুলো অ্যাকচুয়ালি ওই আর্থিক সংক্রান্ত বা ধরেন যে আপনার ওই মানি লন্ডারিং বা অন্যান্য, এগুলোতে আমি যাচ্ছি না, যেগুলো 5 আগস্টের পরে হয়েছে, যে হত্যা মামলা বা অন্যান্য বিষয় যেগুলো মূল সমস্যা, 7 দিনের মধ্যে চাইলে আমার মনে হয় স্পেশাল অর্ডিন্যান্স করে বা স্পেশাল কনসিডারেশনে এগুলো হয়তো রিভোকেবল, আমি নিশ্চিত না, আইনের ব্যাপার স্যাপার, কিন্তু সরকার সেভাবে চাইবে কিনা, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন। এবং এমনও হতে পারে এখানে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তাদের একটা স্ট্যান্ড নিয়েছে, সাকিবকে তারা ফেরাতে চায়, সাকিবকে ফিরিয়েই হয়তো এইখানে যদি সাকিব ফিরতে পারেন এখান থেকে হয়তো তিনি অবসর নিয়ে নেবেন বা পাকিস্তান সিরিজ থেকেই। তারপর ক্রিকেট বোর্ড হয়তো সাকিববিহীন বাংলাদেশ এখন যেভাবে চলছে, যে সাকিব চ্যাপ্টার ক্লোজ করে এগিয়ে যাবে। কিন্তু এই মুহূর্তে সাকিবকে দেশে ফেরানোর যে চিন্তা, ক্রিকেটে ফেরানোর যে চিন্তা, এবং এটা করার মাধ্যমে বল কিন্তু এখন সরকারের কোর্টে। বিসিবি টেকনিক্যালি সরকারের দিকে ব্যাপারটা ঠেলে দিয়েছে। নাও যে আমাদের এর আগে কিন্তু আমরা শুনেছি যে বিসিবির পক্ষ থেকে বলা হয়েছে যে কাগজপত্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে, আমাদের দিক থেকে আমরা যা করে সব করে ফেলেছি, অর্থাৎ উই হ্যাভ ওয়াশড আউট আওয়ার হ্যান্ডস রিগার্ডিং সাকিব।